প্রতিবেশী রাষ্ট্রকে দুর্বল ভাবার যে অহংকার ভারতে দীর্ঘদিনের, সেই অহংকারে বড়সড় আঘাত এনেছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের সঙ্গে বাংলাদেশের গভীর সামরিক সম্পর্ক যে ভারতের জন্য কতটা অস্বস্তির কারণ হতে পারে তার প্রমাণ মিলল আরও একবার। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে তুরস্কের তৈরি অত্যাধুনিক এবং ভয়ঙ্কর মারণাস্ত্র র্যাপকন RDS-40। এটি সাধারণ কোনো অস্ত্র নয়, বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দেওয়া এক গেম চেঞ্জার। ভারতের সীমান্তে উত্তাপ পরিস্থিতিতে তুরস্ক থেকে এই অস্ত্রের আগমন বুঝিয়ে দেয় বাংলাদেশ এখন আর চোখ রাঙানি ভয় পায় না, বরং চোখের দিকে তাকিয়ে জবাব দিতে প্রস্তুত। তুরস্কের বিখ্যাত ডিফেন্স ফার্ম র্যাপকনের তৈরি এই RDS-40 মূলত একটি 40 মিলিমিটারের রিভলভার গ্রেনেড লঞ্চার। তবে একে সাধারণ গ্রেনেড লঞ্চার ভাবলে ভুল করবেন। এর কার্যক্ষমতা এবং ধ্বংসাত্মক শক্তি একে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাহলে কেন এই অস্ত্রটি ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কেন একে ড্রোন কিলারের তকমা দেওয়া হচ্ছে? আধুনিক যুদ্ধে সবথেকে বড় হুমকি হলো ড্রোন এবং ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক। ভারত তাদের সীমান্তে নজরদারির জন্য প্রচুর পরিমাণে ড্রোন ব্যবহার করে, কিন্তু তুরস্কের এই RDS-40 লঞ্চারে ব্যবহারযোগ্য এয়ারবাস্ট 40 মিলিমিটার গ্রেনেডগুলো এই ড্রোন বা ড্রোন ঝাঁক নিমিষেই ধ্বংস করতে সক্ষম। এই গ্রেনেডগুলো ইলেকট্রনিক ভাবে প্রোগ্রাম করা যায়, অর্থাৎ ব্যারেলে থাকা অবস্থাতেই সৈনিক ঠিক করে দিতে পারেন যে গ্রেনেডটি ঠিক কত দূরে গিয়ে ফাটবে। এর জন্য গ্রেনেডটিকে কোনো কিছুর সাথে ধাক্কা খেতে হয় না, এটি মাঝ আকাশে ঠিক যেখানে ড্রোনের ঝাঁক উড়ে আসছে সেখানে গিয়ে বিস্ফোরিত হবে এবং পুরো আকাশ পরিষ্কার করে দেবে। ভারতের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো অপচেষ্টার কড়া জবাব দিতে এই প্রযুক্তি যথেষ্ট। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে তাদের আধুনিক পদাতিক ফায়ার সাপোর্ট সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। আমাদের বাহিনীতে আগে থেকেই সাউথ আফ্রিকার তৈরি মিলকর SAGL এবং সিঙ্গাপুরের STK-40 অটোমেটিক গ্রেনেড লঞ্চার ব্যবহৃত হয়ে আসছে। এগুলো নিঃসন্দেহে ভালো মানের অস্ত্র, কিন্তু তুরস্কের RDS-40 আগের এই লঞ্চারগুলোর তুলনায় অনেক বেশি হালকা এবং ইউজার ফ্রেন্ডলি। ওজনে হালকা হওয়ার কারণে একজন সৈনিক খুব দ্রুত মুভমেন্ট করতে পারেন এবং নিশানায় আঘাত হানতে পারেন। এর সবথেকে বড় সুবিধা হলো এর লো রিকয়েল মেকানিজম, অর্থাৎ গুলি করার সময় এটি খুব কম ঝাঁকুনি দেয়, যার ফলে লক্ষ্যভেদ হয় নির্ভুল। যুদ্ধের ময়দানে 1 সেকেন্ডের ভগ্নাংশ যেখানে জীবন মরণ নির্ধারণ করে, সেখানে এমন স্টেবিলিটি আমাদের জওয়ানদের বাড়তি সুবিধা এনে দেবে। আগের লঞ্চারগুলোর আপগ্রেডেশনের কাজও সমান তালে চলছে। বাংলাদেশ সেনাবাহিনী কেবল নতুন অস্ত্র কিনেই বসে নেই, বরং পুরনো অস্ত্রগুলোকে কিভাবে বর্তমান সময়ের উপযোগী করা যায় তার জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছে। সাউথ আফ্রিকা এবং সিঙ্গাপুরের লঞ্চারগুলোর জন্য প্রথমবারের মতো আধুনিক প্রোগ্রামেবল এয়ারবাস্ট 40 মিলিমিটার গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অর্থ হলো বাংলাদেশের হাতে থাকা প্রতিটি গ্রেনেড লঞ্চার এখন স্মার্ট অস্ত্রে পরিণত হবে। এই ফায়ার কন্ট্রোল ডিভাইসগুলো সৈনিককে বাতাসের গতি, দূরত্ব এবং টার্গেটের অবস্থান নিখুঁতভাবে পরিমাপ করতে সাহায্য করবে, ফলে একটি গ্রেনেডও মিস হবে না। তাই বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বাড়াতে যে দূরদর্শী পদক্ষেপ নিচ্ছে, র্যাপকন RDS-40 তার একটি অন্যতম দৃষ্টান্ত। এটি কেবল একটি লঞ্চার নয়, এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষার একটি শক্তিশালী কবচ। মোদী সরকার বা ভারতীয় নীতি নির্ধারকরা যতই অস্বস্তিতে ভোগুক না কেন, বাংলাদেশ তার নিজস্ব গতিতে সামরিক শক্তি অর্জন করে যাচ্ছে। ড্রোন হামলা হোক কিংবা লুকিয়ে থাকা শত্রু, সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের জওয়ানরা এখন সম্পূর্ণ প্রস্তুত। তুরস্কের এই ভয়ঙ্কর অস্ত্র হাতে পাওয়ার পর সমীকরণ যে এখন বাংলাদেশের পক্ষেই, তার বলার অপেক্ষা রাখে না।